শ্রীময়ী, শ্রীময়ী একটা কথা বলি, একটু কিছু মুখে দাও। দেখো বাবা মা কিচ্ছু খাচ্ছে না, তুমিও কিছু খাচ্ছ না, নিজেকে একটু সুস্থ রাখতে হবে, একটু কিছু খেয়ে নাও। বৌদি, খাবার নিয়ে এসছো, খুব ভালো করেছো। হ্যাঁ, আমি তো এখন খাবো, এখন তো আমার খাবারই সময়। আমার জীবনে খাওয়া ছাড়া আছেটা কি আর? আমার মেয়ে খোঁজ পাওয়া গেল না, এখনো কেউ খোঁজ এনে দিতে পারলো না। কোনদিন কিচ্ছু চাইনি তোমার কাছে, একটা কথা বলেছিলাম যে করে হোক আমার দিদিকে খুঁজে এনে দাও, সেটাও করতে পারলে না তুমি। আমার মেয়েটা বেঁচে আছে কিনা কে জানে। অমন অনক্ষণে কথা বলো না বৌদি, আমাদের দিদির কিচ্ছু হবে না বৌদি, কিচ্ছু হবে না আমাদের দিদি, ও ঠিক ফিরে আসবে, তুমি দেখো ঠিক ফিরে আসবে, ও কিচ্ছু হবে না। তুমি আমাকে এই কথাগুলো বলে কি বোঝানোর চেষ্টা করছো বেটুদি? তুমিও সন্তানের মা, আমিও সন্তানের মা। একটা ইয়াং মেয়ে যখন রাত পেরিয়েও বাড়ি ফেরে না, তখন তো মনে করে নিতেই হয় যে তার উপরে নিশ্চয়ই কোনো দুর্যোগ এসেছে। না হলে আমার দিদি তো সেরকম মেয়ে নয় যে রাত্রিরে বাড়ি ফিরবে না, কারোর সঙ্গে ভালোবাসা করে বাড়ি থেকে চলে যাবে। ও সেরকম নয়। ওর যদি কারোর সাথে ভালোবাসা থাকতো আমাকে বলতো, কিচ্ছু লুকোয় না, কখনো আমার কাছে কিচ্ছু লুকোয় না। আমার মেয়েকে তো ভালো করে জানো তোমরা, ও কেমন নয়, শুধু লেখাপড়া লেখাপড়া লেখাপড়া। ওর জীবনে একটাই ধ্যান জ্ঞান ছিল, বড় ডাক্তার হব, মন দিয়ে লেখাপড়া করবো, নিজের পায়ে দাঁড়াবো। জানো না তোমরা চেনো না আমার মেয়েকে, আমার মেয়ে কেমন জানো না। সেদিন আমি জোর করে ওকে পাঠিয়েছি, ও তো যেতে চাইনি, যেতেই চাইনি। ওর যা কিছু বিপদ হয়েছে সেটা আমার জন্যে, আমি সব কিছুর জন্য দায়ী, আমি দায়ী। ভুল ধারণা তোমার। সেদিন যাওয়া না যাওয়ার উপর কিচ্ছু নির্ভর করে না। ওর যদি কেউ ক্ষতি করার চেষ্টা করতো অন্যদিনও করতে পারতো। দেখো একটু ধৈর্য তো ধরতে হবে, আমরা সবাই মিলে তো চেষ্টা করছি। চেষ্টা করে কি লাভ হলো? কিছু লাভ হয়েছে? কিছু হয়েছে? কিচ্ছু তো হয়নি এখনো। একটা মেয়ে কি কর্পূরের মতন উবে গেল। একটু সময় লাগছে ঠিকই, কিন্তু কমিশনার সাহেব আশ্বাস দিয়েছেন যে কোনো সময় যেভাবে হোক ওকে খুঁজে বের করবেনই। কখন বার করবেন? এরপরে কি ওর লাশটাকে খুঁজে বার করবে? ওর লাশটা নিয়ে কি করব আমি? শ্রীময়ী, এইরকম অলক্ষণে কথা বলো না। তোমার যেমন মেয়ে, আমারও মেয়ে, আমারও কম উদ্বেগে দিন কাটছে না। এখান থেকে যাবো, সেই সকাল থেকে কমিশনার অফিসের সামনে বসে থাকবো সারা দিন ধরে, শুধু একটু আশায় কখন আমার মেয়েটার খবর আসবে। ওরা বিরক্ত হয়, তবু আমি বসে থাকি আশায় আশায় যে দিনের শেষে হয়তো একটা খবর পাবো মেয়েটার, হয়তো কোনো আশার আলো দেখতে পাবো। ডিঙ্কার কথা ভাবো তো, বেচারা হসপিটালে শুয়ে আছে, কোনো খবর পাচ্ছে না। আমরা দুদিন ধরে যেতে পারছি না, টেনসড হয়ে আছে। কি উত্তর দেবো ওকে? কিছু বলতে পারছি না, শুধু বলেছি ওর মা একটু অসুস্থ হয়ে আছে। তাতে আরো বেশি টেনসড হয়ে পড়লো। ভিডিও কলে তোমার সঙ্গে কথা বলতে চাইছে, বলছে যে তোমাকে না দেখতে পেলে বাড়ি চলে আসবে, থাকবে না কিছুতেই। আমরা প্রত্যেকে কি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বুঝতে পারছো তো শ্রীময়ী? বৌদি গো, তুমি যদি এরকম না খেয়ে দিয়ে থাকো তাহলে তো তুমি মরে যাবে বৌদি। তোমার 3-3টে ছেলে মেয়ে, ওই বুড়ো বুড়ি দুটো তোমার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছে গো। তুমি যদি এরকম করো কি করে চলবে বলো? তো তুমি কি বলতে চাইছো মিঠুদি? আমি কি করব? দিদি যা আবার হয়ে গেছে সেটা মনে করে নিয়ে সবকিছু ভুলে যাব? হ্যাঁ, আবার সংসারে জল কাঁধে নিয়ে যেরকম চলছিলাম সেরকম চলবো? তুমি কি এটা বলতে চাইছো? না বৌদি, আমি সে কথা বলতে চাইনি। আমি বলছি যে কদিন আমি তোমার সংসারে আছি
আমি সংসারটাকে বুক দিয়ে আগলে রাখবো বৌদি। তুমি তো জোর করে সব কাজ করো, আমি তো দেখাশোনা করি। বলো, তোমার বুড়ো শ্বশুর শাশুড়িটা কিচ্ছু কিচ্ছু মুখে দিচ্ছে না। ওই মাঝে মাঝে একটু দুধ কিংবা ডাবের জল। আর যদি তোমার শ্বশুরের কিছু হয়ে যায়, পারবে পারবে তুমি নিজেকে ক্ষমা করতে বলছো? পারবে? তো কি করতে বলছো আমাকে? আমার কি মনের কোনো ব্যাপার নেই? আমি পারবো না। এই অবস্থাতে কাউকে খাওয়ার জন্য আমি সারতে পারবো না। বাবা মাকে গিয়ে বলে দাও আমার ক্ষমতা নেই, আমি পারছি না। আমার দিদির যদি কিছু হয়ে যায়, আমি জীবনটাই রাখবো না। সেদিন কি তোমরা ওকে সত্যি দেখোনি? না স্যার, আমরা কেউ দেখতেই পাইনি। ভেবেছিলাম হয়তো আসবে, যদি দেখতে পেতাম নিশ্চয়ই বলতাম, কেন বলতাম না। আমরা ভেবেছিলাম ও বলেছে যখন আসবে, কিন্তু ফাইনালি হয়তো আসতে পারেনি। তারপর যখন আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে গেল, আমরা খাবার খেতে চলে গেলাম, তখন দেখলাম ওর দাদা আর বৌদি এসছে, জিজ্ঞাসা করছে আমাদের। আমরা তো অবাক হয়ে গেছি, যে মেয়েটা আসেনি তাকে খুঁজছে কেন? আমাদের কলেজে তো অনেক ছেলে মেয়েরাই ছিল সেদিন প্রোগ্রামে, এখানে জিজ্ঞাসা করুন কাউকে কেউ দেখতে পেয়েছে কিনা। তোমরা দুজন একটু অপেক্ষা করো, আমরা পরে তোমাদের ডেকে নিচ্ছি। আচ্ছা, তোমাদের মধ্যে দিটির সঙ্গে বেশি মেলামেশা করতো কে? স্যার আমার সাথে দিটির ভালো যোগাযোগ ছিল। তোমার নামটা যেন কি? স্যার আমার নাম পার্থিব। হ্যাঁ পার্থিব, তোমার সাথে তো আমার আগে আলাপ হয়েছিল আমার জন্মদিনের পার্টিতে, আমার বোনের বাড়িতে, তাই না? আচ্ছা, এইমাত্র সর্বজিৎ যেটা বললো যে দিঠির নাকি কারোর সাথে কোনো সম্পর্ক ছিল, সত্যি কি কোনো সম্পর্ক ছিল? না স্যার, দিঠির কারোর সাথে ওরকম কোনো সম্পর্ক ছিল না। আর দিঠি খুব স্ট্রেট ফরওয়ার্ড মেয়ে। ওর যদি কোনো সম্পর্ক থাকতো ও আমাদের খোলাখুলি বলেই দিত। আর সব থেকে বড় কথা, দিঠির এসব দিকে কোনো মনই ছিল না। ও খুব স্টুডিয়াস ছিল, লেখাপড়া করতে ভালোবাসতো। ওর ইচ্ছে ছিল একদিন খুব বড় ডাক্তার হবে, একদিন বিদেশ যাবে, ওখানে গিয়ে হায়ার স্টাডিজ করবে, ডাক্তারি জিনিসটাকে আরো ভালো করে বুঝবে, আরো পড়াশোনা করবে। কিন্তু দিঠির বাড়িতে একটা পার্সোনাল ক্রাইসিস ছিল, তাই জন্য ও মাঝে মধ্যেই খুব কষ্ট পেত স্যার। পার্সোনাল ক্রাইসিস মানে? পারিবারিক স্যার, টোটালি পারিবারিক। তুই তো পুরোটাই জানিস, সবটাই তোকে আমি বলেছি। আচ্ছা, কি বলতো সে ব্যাপার? মানে ও কি কোনোদিন, মানে দিঠি কি কোনোদিন তোমাদের বলেছে যে ও আর বাড়ি ফিরতে চায় না, মানে বাড়ি ছেড়ে চলে যেতে চায়, এরকম কিছু কথা বলেছে? না স্যার, দিঠি খালি বলতো আমি আমার মাকে ভালো রাখতে চাই। দিঠি বলতো আমার মায়ের জীবনে অনেক কষ্ট, অনেক লড়াই। আমার মা এই জীবনে অনেক কিছু হারিয়েছে। আমি হয়তো মা যা হারিয়েছে সব কিছু ফেরত দিতে পারবো না, কিন্তু যতটা সম্ভব আমি ফেরত দেব। স্যার, দিঠি ওর নিজের মাকে নিয়ে অবসেস থাকতো, আর সারাক্ষণ ওর মাকে নিয়েই কথা বলতো। দিঠির মা লেখাপড়া ছাড়া ওর কিছু নিয়ে কোনো খুব একটা কথাবার্তা বলতো না। তবে ইদানিং ও খুব অবসেসড হয়ে গেছিল যখন ওর দাদার পায়ে সেই প্রবলেমটা দেখা দিল। আমাদের মধ্যে সেটা নিয়ে কথাবার্তা হয়েছে। আচ্ছা, সেদিন যে দিঠি আসবে সেটা ও কাকে ফোন করে জানিয়েছিল? পার্থিবের কাছে ফোনটা আসে, আমরাও সেখানেই ছিলাম। পার্থিবও আমাদেরকেই ফোনটা দেয়। তখন দিঠি বলল ওর মা বলেছে ওকে কিছুক্ষণের জন্য ঘুরে আসতে। দিঠি বলল যে আমি যাচ্ছি, কিন্তু আমি পার্টিসিপেট করব না, আমি প্রোগ্রামটা দেখতে যাব। সেই শুনেই তো আমরা সবাই হই হই করে উঠলাম। কিন্তু তারপরও যখন এলো না, তখন তোমাদের কিচ্ছু মনে হলো না? একবার মনে হলো না যে ওর খোঁজ করি? স্ট্রেঞ্জ। এক্স্যাক্টলি, তোমরা বন্ধু বান্ধব, তোমাদের বলেছিল যে আসবে, 10টা বেজে গেলেও কেউ একবারও খোঁজ নিলে না। কি রেসপন্সিবিলিটি তোমাদের? না স্যার, আসলে ওই সময় আমরা প্রোগ্রাম নিয়ে খুব এনগেজ হয়ে পড়েছিলাম, সময়ও চলে গেছিল। তো আমরা ভেবেছিলাম দিটি হয়তো এসে গেছে, আমরা ভিড়ের মধ্যে ওকে খুঁজে পাচ্ছি না। আমরা বন্ধুদের মধ্যে বলা বলিও করছিলাম যে দিটিকে এখানে দেখা যাচ্ছে না কেন। আমরা তো ওকে ফোনও করেছিলাম স্যার। ও, তোমরা ফোন করেছিলে? হ্যাঁ স্যার, ফোন করা হয়েছিল,
কিন্তু ফোনটা প্রথমে বেজে গেল, কেউ ধরলো না। তাই আমরা ভাবলাম যে হয়তো এই ফাংশনের আওয়াজেও শুনতে পাইনি, তাই রিসিভ করেনি। তারপর কিছুক্ষণ পর আবার যখন ফোন করি তখন দেখি ফোনটা সুইচ অফ হয়ে যায়। তারপর আমরা নিজেরা আবার ফাংশনের কাজে ব্যস্ত হয়ে গেলাম। তারপর আবার এসে হলে আমরা ওকে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু ওকে পাইনি। তাই আমরা নিজেরা বলা বলি করছিলাম যে হ্যাঁ, আমরা এটাই বলা বলি করছিলাম যে দিঠি হয়তো আমাদের সাথে মজা করেছে, ও আসেনি এখানে। কিন্তু তারপর যখন ও দাদা বৌদি এলো, আমরা তো অবাক হয়ে গেলাম যে মেয়েটা কলেজে আসবে বললো, সে কলেজে না এসে কোথায় বা গেল।